ছোট্ট বন্ধুরা কেমন আছেন? জয়নাবস এভরিথিংয়ে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আপনি কি একটা ছোট মানি প্ল্যান্টকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় করতে চান? তাহলে এই ট্রিক্সটা দেখে যাবেন। এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার বাসার কোণে এবং সব জায়গাটা অনেক সুন্দর হয়ে উঠবে। খুব সহজেই ২ মিনিটের মধ্যে আপনি এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। তো তোমরা তোমাদের পছন্দের মতো একটু ছোট জার নিয়ে নেবে। আমি এখানে একটা ছোট জার নিয়ে নিয়েছি। তো জারের নিচের অংশটুকু লাগবে, ছোট মুটকিটা আমাদের লাগবে না, অতএব এটা ফেলে দাও। তো প্রথমেই জারটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি। তো এই জারের মধ্যে আমি কিছু ছোট ছোট পাথর দিব, যেমন রঙিন পাথর, সাদা কালো পাথর। তো আমি এই পাথরগুলোকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু এখানে মাটি ব্যবহার করছি না, তো আমরা একটু বেশি পরিমাণেই পাথর দিয়ে দিব। আর পাথর পানিগুলোকে একটু আটকেও রাখবে। এখানে আমি আরও কিছু পাথর ব্যবহার করব যেন দেখতে সমান সমান লাগে। তো আমি এখানে একটি মানি প্ল্যান্ট গাছ নিয়ে নিয়েছি, যেটা একটু মাঝারি সাইজের কিন্তু একটু ছোট। তো মানি প্ল্যান্ট গাছটি আমি জারের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে নিব, মানে সুন্দর করে রেখে দিব যেন দেখতে সুন্দর লাগে। তো এই গাছটার মধ্যে আমি মাটি ব্যবহার করছি না, এই জন্য আমি পানি দেবো, কারণ মানি প্ল্যান্ট গাছ পানিতেও বাঁচে। তো তোমরা তোমাদের ধারণা অনুযায়ী পরিমাণ মতো পানিটা দিয়ে দিবে যেন জারটা সম্পূর্ণ এবং সুন্দর লাগে। তো আমার পানি দেওয়া শেষ গাছটায়। তো আমি গাছটা একটা কোণে রেখে দেবো যেন দেখতে সুন্দর লাগে। টেবিলের কোণে সাজানোর জন্যই যেহেতু আমি এই জারটা তৈরি করেছি, তার জন্য আমি এই জারটা এই টেবিলের কোণেই সাজিয়ে রাখছি। এখান থেকেই দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আমার ভাবনা দিয়ে এই জারটার একটি সুন্দর এবং ছোট্ট ছবি বানিয়ে ফেললাম। এবং সাথে সাথে আমার টেবিলটা একটু গুছিয়ে নিলাম। কেমন লেগেছে এটি কিন্তু বলতে ভুলবে না ছোট্ট বন্ধুরা। এবং তোমরাও যদি বানিয়ে থাকো তাহলে আমাকে এসে কমেন্টে জানিয়ে দেবে। এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্ত।